বন্ধুরা, সত্য কথার বলার জামানা চলে গেছে। সত্য কথা বলবে তো পিছনে বড় বড় বাঁশ খাবে। আজকে বিশ্বাস করো, আমি এইভাবে তোমাদের সামনে ভিডিও করব আমি স্বপ্নেও ভাবিনি। যে আজকে সত্য কথা বলেছি বলে এইভাবে এইভাবে মানুষের মুখ কি সত্যি বন্ধ করা যায়? তোমরাই বলো। আমি সত্যি কথা বলেছি বলে আজকে আমার বিরুদ্ধেও স্টেপ নেওয়া হলো, আমার বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া হলো। আমি যেখানে থাকি তোমরা অনেকে জানো, অনেকে জানো না, জানি না এখানকার অ্যাড্রেস কি করে জানলো। আমার এখানে পর্যন্ত লিগাল নোটিশ অবশেষে আসলো। বিশ্বাস করো, আমি জানি না আমি কি করব না করব বা কি করে আর ভিডিও দিতে পারবো কি পারবো না, সত্যি বিশ্বাস করে জানি না। ভয়ে আমার হাত পা কাঁপছে। কারণ আমরা হচ্ছি একজন ঘরের গৃহবধূ, আমরা ঘর সংসারে কাজবাজ করি, আমরা সকাল থেকে রাত অবধি পিন্ডি মানুষের চটকাতে পারি না। তো সেখানে দাঁড়িয়ে এইভাবে আমার বিরুদ্ধেও এত মানে কি বলবো, আমার কথাগুলোই তার এত লেগেছে, আমার কথাগুলোই। হ্যাঁ, এবং শেষ পর্যন্ত আমার বিরুদ্ধেও লিগাল স্টেপ নিলি তুই। ভাবতে পারিনি, আমি সত্যি ভাবতে পারিনি। কি তোমরা কেমন আছো বাবা? আমি তো বিন্দাস আছি, আমি ভালো আছি, ভালো আছি, ভালো আছি, ভালো আছি, ভালো আছি। হাতটা যদি পিছনে নিতে পারতাম তাহলে বলাইতে পারতাম আরো কতটাও ভালো আছি। তোমরা প্রত্যেকটা ভয় পাইছো না? হ্যাঁ, যে তন্দা এটা কি কইতেছে, তন্দার ঘরে বা বাড়িতে লিগাল নোটিস আইছে, তন্দার মুখ চোখ এরকম কেন? এইটাই তো বাত। তোমাদের যদি একটুখানি এমন করে না দেখাই কেমনে হইবে বলো? তোমরা ভয় পাইও না, তোমরা ভয় পাইও না, সেরকম কোনো চিন্তার বিষয় নাই। কিন্তু এইটা সত্যি যে লিগাল নোটিস আইছে, বুঝছো? লিগাল নোটিস আইছে, এইটা একেবারে সত্য কথা। কিন্তু কেডার আইছে, কার ঘরে আইছে? আমার ঘরে কদাচিৎই নহে, কারণ এমন কোনো কাজ করি না যে তার জন্য ঘরের মধ্যে লিগাল নোটিস আইবে। কিন্তু কার ঘরে আইছে সে কিন্তু স্পিকড নট, একদম কিচ্ছুটি পাওয়া যাবে না। সে অন্যের বাড়িতে বা অন্য কোনো ক্রিয়েটারের ঘরে যদি লিগাল নোটিস আসে, সবার প্রথমে আর ক্যামেরা অন করা বয়া পড়ে। হ্যাঁ, ক্যামেরা অন করা বড় বড় ভিডিও করতে বয়া পড়ে। কিন্তু নিজের বেলায় যখন আসে তখন আর কইতে পারে না, লজ্জায় ঘৃণায়, তারপরে হচ্ছে মাটিতে মিশা যায়। শিলনোড়ায় যেরকম পাটা হয় সেরকম মিশা যায়, বুঝতে পারছো? কেমনে কইবে নিজের এই কুকীর্তির কথা নিজে মুখে? আর কতবার কইবে, কতবার কইবে কও তোমরা, কতবার কইবে? হ্যাঁ, আজকে কার কথা মানে বলতাছি তোমরা আশা করি বুঝতে পারতাছো, তাই না? হ্যাঁ, তো এই ওয়াইটির মোস্ট পপুলার ডাইনি আর কার কথা? আমার কি মনে হয় জানো তো বন্ধুরা, এই যে এই ডাইনির বাড়িতে যে প্লে বাটন আসার আগেই, মানে এই যে এত বড় বড় লিগাল নোটিস, প্লে বাটন তার আগেই নিয়ে চ্যানেলটা রাম নাম সত্য হ্যাঁ, রাম নাম সত্য হ্যাঁ না হয়ে যায়, বুঝতে পারলো? কারণ যেমন কর্ম তার তেমনি ফল। তো হ্যাঁ হ্যাঁ, এখন হয়তো তোমরা বলবে যে তাহলে আমার চ্যানেলটা তোমার চ্যানেলটা তো চলে গেছে, যেমন কর্ম তেমনি ফল। ওই বললাম না, এই যে এই ডাইনি দিনের পর দিন যেটা করতেছে, ও জানে কি করতেছে, তার জন্য কারোর নাম, কারোর ছবি, কারোর ভিডিও ক্লিপস কোনোটা ইউজ করে না। কিন্তু বুকের পাটার জোর আছে, এবং যারা যারা আমার ভিডিওগুলো দেখেছে তারা তারা জানে যে আমি পজিটিভ ভিডিও করেছিলাম। কিন্তু ওই কিছু কিছু মানুষ ওই কুত্তার পেটের ঘি সহ্য হয় না, কথাই আছে। তো তারা ওই ভালো জিনিস সহ্য করতে পারে না। তাই দেখো এখন আবার দুজনে মিললেই কিন্তু একা লাগিয়ে রয়েছে, কিন্তু ওই বলছি বললে দোষ হয়ে গেছে। আমি এটাই বলছিলাম যে তোরা জন্য তো ঠিক আছিস, তার মানুষের সামনে কেন দেখাচ্ছিস? এত ভিউয়ার্স তোদেরকে কোশ্চেন জিজ্ঞাসা করছে, তোরা অ্যান্সার দিচ্ছিস না, তাহলে কেন? বুঝতে পারছো? ওই বললাম কুত্তার পেটে ঘি সহ্য হয় না, তার জন্য চ্যানেলটা গেছে। কিন্তু আমার কাছে তোমাদের কিন্তু মানে কইছি আমি, প্রুফ চাইলে প্রুফও দেখাইতে পারবো যে আমার কাছে পরবর্তীকালে যখন চ্যানেলটা চলে গেছে তখন আমার কাছে যোগাযোগ করছে যে তোমার চ্যানেলটা আমি ফিরিয়ে দিতে পারবো। কতটা ধান্দাবাজ, এগুলো ধান্দাবাজ। তো যাই হোক,
এবার আসল টপিকে আসি। তো এই ডাইনি চ্যানেল রাম নাম সত্য হ্যায় না হয়ে যায়, বুঝতে পারলা যেটা কইছি। তো তখন তুই একটা কাজ করিস, কারণ এত সুন্দর সুন্দর তোর কাছে উপহার যাচ্ছে যে উপহারের ভারে তুই দেখিস কোনদিন লেতায় না পড়িস। তুই সেগুলোর না মানে মানুষ তো দেখায় যে ধরো ভিডিও করতে বসলো, যারা ব্লগিং করে তারা ব্লগিং করতে বসে পিছন দিকে দেখবে তাদের কি দেখায়, প্লে বাটনটা দেখায়। তুই এমন একটা কাজ করিস, তুই তো বসিস সকাল থেকে রাত অব্দি মানুষের পিন্ডি চটকাইতে বসিস, তো সেই পিছনে তুই যে তোর লিগাল নোটিস পড়াইছে সেগুলোর বাধা রাখা তুই পিছনের মধ্যে সাজায় নিয়ে বসিস যে দেখো মানুষের ওয়াইটি থেকে প্লে বাটন পায়, সে সিলভার হোক গোল্ডেন হোক ডায়মন্ড হোক পায়, একের পর এক পায়। কিন্তু আমি মানে নিজের সম্মানে নিজের এই মুখের বাক্যের দ্বারা আমি অ্যাচিভমেন্ট করেছি কি, হ্যাঁ পিছনে এই এত আমি কি বলে লিগাল নোটিস আমি অ্যাচিভমেন্ট করেছি, এটার যোগ্য আমি, এইটারই যোগ্য আমি, বুঝতে পারছো? তো এরকম করে তুই একটা ভিডিও করিস, দেখবি মানুষ অনেক খাইবে। তো বাই দ্য ওয়ে তুই নিজের মুখে বলছিস না কেন বলতো? নিজের মুখে বলছিস না কেন? কালকে একবার না দুবার, একবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে, একবার মেলের মাধ্যমে, বুঝতেই পারছিস? ছ্যা পুরো মানে তোদের টাইটেলটা কি রে? যাই না তোদের টাইটেল, যে বাই দেবে যাই হোক তোর টাইটেল, সেই বাড়ির একটা মান সম্মান তো শ্বশুরমশাইয়ের তো নাকটা ঘ্যাসাং 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 করা মানে কাটতে গেছে। তোর মতন বৌমারে জবে দিয়ে আনছে তবে দিয়ে তাদের মান সম্মান ওরা নিজেরাই নষ্ট করে ফেলাইছে, বুঝতে পারছিস? এখন তারা মুখ দেখাইতে লজ্জা পায়। তোর মতন বৌমার মুখ দেখতেও যেরকম লজ্জা পায়, হ্যাঁ, এবং মানুষদের সামনে দেখাইতেও লজ্জা পায়। তাই একেবারে ওপরে গিয়াই বসে রয়েছে যে ভগবান ওপরে আসি, ওপর থেকে তুললা নিয়ে যাও, যাতে মরণের আগেও এই ডাইনির এই ডাইনি বৌমার যেন মুখটা না দেখতে লাগে। তুই এত ডায়লগ দিস তোর এই ডায়লগ কি হবে বল? কদিনের এই ডায়লগ, কদিনের? আজকে দেখ যে এই সন্দীপের দিদি তার যখন লিগাল নোটিস এসেছিল তখন তুই একটা ক্যামেরা খুললে একেবারে বুক চাপড়ায় সুপড়ায় শিম্পাঞ্জির মতন, শিম্পাঞ্জির মতন বুক একেবারে এরকম করে চাপড়ায় বইছিলি, অনেক রেভিনিউ খাইছিস। তা এখন নিজেরটা বিক্রি করে রেভিনিউ খা। তোর তো লজ্জা সরম কিছুই নাই। তুই যে কালকে ডায়লগ মারলি যে বড় বড় ইউটিউবাররা মানে কি তাদের অত সময় নাই যে তোর পিছনে কি করবে, লিগাল অ্যাকশন নেবে। তো বলে রাখি, এবং তুই তার সাথে এটাও বলেছিস যাদের চিরবিরানি হবে, যাদের সত্য কথা বলি, তো আমি খুব সত্যবাদী যুধিষ্ঠির, এত সত্যবাদী যুধিষ্ঠির যে পিছনে একটা করে বাম্বু আমাকে মানুষ দিচ্ছে, বুঝতে পারছো? তো সেখানে তুই নিজেই বললি যে ওই যাদের গুলো আমি বলবো তারা যদি নেয়, তারা সত্য কথা বলেছি বলে তারা চিবিরানি করে উঠেছে, তার জন্য তারা নেবে, তুই এটাই বললি। কারণ তুই জানিস ভালো করে যে তুই কি বলিস আর কি না বলিস। তো সেগুলো নিয়ে আমি তোকে কিছু বলতে চাই না, কেন বলতো তোর আর শুধুমাত্র এখন পাগলের খাতায় রাখছি। তো শোন, তো এবার বলি যে তুই এই যে বললি যে বড় বড় ইউটিউবাররা নেবে না, কিন্তু দেখ আজকে বড় বড় ইউটিউবাররা যেগুলো না করতে পারবে সাধারণ দর্শকরা করে দেখাবে, বুঝতে পারছিস? শুধুমাত্র ভিউয়ার্সরা তাদের মুখ খুলেছে তোর মতন ছ্যাচরকে, তোর মতন ছেচড়িকে শায়েস্তা করার জন্য তারা তাদের নিজের প্রতিবাদ চালিয়ে গেছে। তুই যদি প্রতিবাদ চালিয়ে যাচ্ছে তারা চ্যানেল খুলে, কারণ তোর মতন ডাইনিকে তারা মানে বিশ্বাস কর নিতে পারছে না। এবং অন্যান্য ভিউয়ার্সরা তারা কেউ স্টেপও নিয়ে নিচ্ছে। এরকমই একটা স্টেপ তোর বাড়িতে গেছে, কে তুই ভালো করে জানিস, তার জন্যই তোর ওই টাইটেলটা ছিল, তাই না? অরিন্দম দাস জিন্দাবাদ, তাই না? দেখ, কেউ মুখে বুলি আওড়ায় আর কেউ কর্মে করে দেখায়। এই যে তুই দুদিন আগে বলছিস আমি এর নামে কেস করবো, আমি ওর নামে কেস করবো, আমি হ্যানা করবো, আমি তেনা করবো। তুই কজনের নামে করবি রে? শোন, তুই একটা টাকার গাছ পোত, যদি টাকা হয় ঝনঝন করে টাকা পড়লো সবার নামে তুই কেস চালাবি। এমন দিন তোর না আসুক যে সব জায়গা থেকে তোর নামে কেস করা হবে, তুই মানে হাগামতারও সময় পাবি না। তুই এখানে আজকে ছুটবি, কালকে ওখানে, পশু ওখানে, তসু ওখানে, তুই ছুটেই তোর তখন দিন কাবার হয়ে যাবে, আসছে সেই দিন আসছে, বেশি দিনের জন্য নয়। তার জন্যই তুই এখন বলতে বলেছিস যে পিয়ার নামে ভালো কথা, মন্দিরের নামে ভালো কথা বলতে বলেছিস, কারণ ওরাও যদি স্টেপ নেয় তাহলে তোর যে দশা কি হবে। কারণ এক দিক দিয়ে মানে স্টেপ নেওয়া শুরু হয়ে গেছে, লিগাল নোটিস চলে গেছে তোর বাড়িতে। সেই শুভকার সাথে বলতে পারছিস না, তুই মুখটাকে স্পিকটি নট করে রেখেছিস। তুই আজকে এই প্রিয়াকে অনেক বড় ডায়লগ মারলি রে, কোথায় রাখিস এত ডায়লগ, কোথায় রাখিস?
তুই এত ডায়লগ কোথায় রাখিস সেটা আগে বলতো। প্রিয়া আর মানে থ্যালাসেমিয়া আছে না প্রিয়ার বরের থ্যালাসেমিয়া আছে, সেই পরীক্ষা না করে তারা কেন বাচ্চা নিল? তোর বিগ কোশ্চেন মার্ক এখানে। তাহলে প্রিয়াকে বলি, প্রিয়া রে তুই বাচ্চা নেওয়ার আগে ওর কাছে ডিসকাস করে নিতি, বা কিভাবে করেছিস সেভাবে ডিসকাস করে নিতি। হ্যাঁ মানে এই যে কতটা মেন্টাল ডিসব্যালেন্সের হয়ে গেছে, একে না দেখলে বোঝা যায় না, একে না দেখলে বোঝা যায় না যে প্রিয়া কেন বাচ্চা নিল। এটা নাকি প্রিয়ার জীবনের সব থেকে বড় ভুল। ওর মতন মানে মেয়ে ছেলেকে দেখলে বললাম না এখন রাগ হয় না, হাসি পায়। ওরে দেখলে এখন মধ্যে হাসি পায়। বলে না পাগলে কি বলে কিনা বলে ছাগলে কিনা খায়, ওর অবস্থাটা সেটাই, ওর অবস্থাটা সেটাই। প্রিয়াকে বলো, প্রিয়া রিয়াকশন নিস না, আর কোনো রিয়াকশন নিস না, কারণ মানে অ্যাকশন নে, সেটা কোন দিক দিয়ে নে সেটা তুই ভালো করে জানিস, কিন্তু রিয়াকশন কিছু করিস না। কারণ কি বলতো, এই পাগল ছাগলের যা কথা, যা ভিডিও তুই দেখেও বুঝতে পারছিস, আমি জানি তুইও হাসছিস। তুই যদি দেখে থাকিস, যাই হোক তুই বলেছিস দেখিস না, তুই যখন দেখিস না বলেছিস অবশ্যই দেখিস না। তো সেখানে দাঁড়িয়ে বিশেষ করে ওর এখন এই ভিডিওগুলো দেখে জাস্ট ফর হাসি পায়, জাস্ট ফর হাসি পায়। আজকে প্রিয়াকে বলছে প্রিয়া কেন বাচ্চা নিল। দ্বিতীয় নম্বর কি বলছে, প্রিয়া নাকি তার ছেলেকে নিয়ে ব্যবসা করছে, প্রিয়া এদিক ওদিক সেদিক যাচ্ছে, ডাক্তার কাছে যাচ্ছে। তাহলে একটা মা বাবা করবে না তার সন্তানের জন্য, ডাক্তার দেখাবে না, এদিক ওদিক ছুটবে না? মা বাবার তো দিশা খারাপ হয়ে যায়, মা বাবার তো হুঁশি খারাপ হয়ে যায়। তা মা বাবা ছুটবে না তো কে ছুটবে? তুই ছুটবি, তুই ছুটবি। হ্যাঁ মা মানে বলে না মায়ের থেকে মাসির দরদ বেশি, সেটা তো তোর দেখছি যে প্রিয়া ছুটবে নাকি তুই ছুটবি। তোর ওই ঘুরে ফিরে তোর ওই টাকাগুলোর দিকেই নজর। হ্যাঁ প্রিয়ার ছেলে, প্রিয়া বলেছে ওর ছেলে মানে সবকিছু ঠিক হয়ে গেলে একটা সোনার চেন বানাবে, তোর ওই টাকার দিকে কি করে বাড়াবে, কোথা থেকে বাড়াবে? হ্যাঁ ও তো টাকা কি এখান থেকেই নেবে? মানে তোর ওই যে 22 লক্ষ টাকা উঠেছে ওখানেই তোর একেবারে তুই মানে আটটি গেড়ে বসে রয়েছিস, ওখানেই তুই একেবারে শকুরের দৃষ্টি দিয়ে বসে রয়েছিস। ওই টাকা দিয়ে আর কি কি করবে তুই একটা লিস্টি করতো। ওই টাকা দিয়ে পুনেতে গিয়ে ওর চিকিৎসা করাবে, ওই টাকা দিয়ে বিএমটি করাবে, ওই টাকা দিয়ে সোনার জিনিস বানাবে, ওই টাকা দিয়ে গাড়ি। বিশেষ করে বন্ধুরা ওর কমেন্ট সেকশনে আমি কমেন্টস করছে, মানে বললাম না ছিটিয়াল মার্কা মেয়ে ছেলে, ছিটিয়াল মার্কা ভিউয়ার্স একজন কে কমেন্টস করছে, দেখো দেখো প্রিয়ার ভিডিওতে গিয়ে দেখো তার ছেলে বলেছে তার বাইক চাই। বিশ্বাস করো এটা মানে শোনার পর, কারণ প্রিয়ার ভিডিও আগেই দেখা ফেলাইছি আমি, তো এই কথা শোনার পর ও তারপরে তারা অ্যান্সার দিছে, দাঁড়াও দেখছি মানে ও একটা বড়সড় কন্টেন্ট পাবে না, ছুটতে গেছে তার ভিডিও দেখার জন্য। প্রিয়া বলছে যে আমার ছেলেটা সকাল থেকে বায়না করছে, খুব রেগে রয়েছে, তোমরা দেখলে ক্যামেরার সামনে একবার হাসলো কিন্তু আবার যে কিছু হয়ে গেছে, ও খুব মানে জিদ করছে একটা জিনিসের জন্য, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। তো প্রিয়া যখন নাকি ও ছেলেকে ডাকছি আর কি মারছে, তখন প্রিয়ার ছেলে সে মানে প্রথমে বাইরে থেকে মানে সাইড থেকে বলছে আমার বাইক চাই, আমার বাইক চাই, তারপরে পিছনে সে কি বললো যে আমার বাইক চাই, আমি জানি না আমার বাইক চাই। তখন প্রিয়া কি বললো, যে প্রিয়া কিন্তু পরিষ্কারভাবে বললো যে দেখো এখন কেমন ধরনের বায়না করছে, যে ওই সব বাচ্চাদের দেখেছে না যে ছোট ছোট বাইকগুলো, সে বাইকগুলো চালাতে, তো ওর এখন মানে স্কুটি চালাতে, হ্যাঁ এরকম সেই স্কুটিও কিন্তু হয় যে বাচ্চারা খেলে, তো ওই স্কুটি কিনে দেওয়ার জন্য বলছে। বুঝতে পারছো? সেইটারে ওর মতন কিছু বললাম না মেন্টাল ডিসব্যালেন্স কিছু ভিউয়ার্স আছে, হ্যাঁ যারা নাকি ওর কথা শুন না ইয়েলোরে কয় হলুদ, হ্যাঁ আর পটিরে কয় গু, সেরকম ভিউয়ার্সরা ওর গিয়ে কমেন্টস করছে যে জানো প্রিয়ার ছেলে স্কুটি চালানো স্কুটি কিনবে বলছে। হ্যাঁ স্কুটি কিনা প্রিয়ার ছেলে একাকাই ভ করতে করতে পুনে গিয়া নিজের চিকিৎসা নিজে করাইবে। বুঝতে পারছিস গভর্নমেন্ট মার্কা ভিউয়ার্সরা, তোদের বলি, আর তোরাও কইছিস, আর ও বলছে দাঁড়াও দীক্ষা আসি, ও কন্ট্রি পেয়ে গেছে যাই বাবা খাওয়া বাবা হাগা মাগা ছাইরা দিয়ে আমি কি যাই। বুঝতেই পারছো, বললাম না ওর এখন এইসব দেখে, এইসব অ্যাক্টিভিটি ক্যারিকুলাম দেখে আমার জাস্ট ফর হাসি পায়, এতদিন রাগ তো এখন আর হয় না। তো তারপরে পিয়ারে আরো অনেক কিছু বললো, হ্যাঁ এছাড়াও তো মানে সোমনাথের তো কইতেই আছে মন্দিরের কইতেই আছে সেগুলোরে পরে আসবো। তো তারপরে প্রিয়া বলেছে যে ওর মানে এই ও পালিয়ে কি বিয়ে করে সেটা আমরা সবাই জানি। প্রিয়ার কিভাবে বিয়ে হয়েছে না হয়েছে, প্রেম এবং ওর যে কতবার পালাতে গিয়ে ধরা পড়েছে সেটা কিন্তু আমরা সবাই জানি, এই সোয়েটারের লোম মুখে ঢুকে গেছে, যাই হোক। তো সেটা কিন্তু আমরা সবাই জানি, মানে একটা ও নিজেই বলেছে যে আমাদের যদি মানে
লাভ স্টোরিটা নিয়ে একটা বই রচনা হয় না, একটা মুভি মানে রচনা হয়ে যাবে। তো শেষ পর্যন্ত সে পালিয়ে গিয়ে ওরা অন্য একটা জায়গায় ছিল, সেই কোন অন্য আর জলপাইগুড়ি না কোন একটা জায়গায় আমার মনে নেই ঠিক যায়, অনেকদিন আগে ভিডিও দেখেছিলাম, একটা বন্ধুর বাড়িতে ওরা গিয়ে ছিল অনেকদিন। তো এইসব কথা অনেক বলেছে। তো সেখানে প্রিয়া বলেছে যে আমার বাবা মা আমাকে সোনার জিনিস দিয়েছে। তো সেটাই নিয়েও ওর কন্ট্রোভার্সি, যে ও ঠিক কথা বলে না, ও মিথ্যে কথা কয়, পিয়ার আসলে কইতে গেছিল, ও বিয়ার পর হয়তো বাবা মা ওর সোনার জিনিস দিছে। তাই যখন তুই সমস্ত কিছু বুঝতে পারছিস, দর্শকরাও বুঝতে পারছে, সেটাই নিয়ে তোর আবার মানে পুরোপুরি বিশ্লেষণ করার কোনো দরকার আছে কি? কোনো দরকার আছে কি? এই ভালো কথা, তোমরা কি দেখছো যে এই ডাইনি কিন্তু আজকে ভিডিওর মানে মধ্যে কতবার ঢোক গিলছে, মানে কতবারও মিথ্যে কথা কইছে। কারণ এই ডাইনি তো কইছে ঢোক গিললেই নাকি মিথ্যে কথা হয়, ও পিয়ারে কইতেছে পিয়ার ভিডিওতে কি আছে, ঘর মশা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া সব গৃহ বধূরা করে। কিন্তু কজন ভাইরাল হয় কিন্তু কইতে পারবে না যে পিয়া নোংরামি করছে, পিয়া তার ভিডিওর মাধ্যমে চরিত্র কিছু দেখাইছে, কইতে পারবে না। তা পিয়া কিন্তু নিজের দমে কিন্তু আজকে এই জায়গায় রয়েছে। তো ও কইছে তোমার কিছু চ্যানেলে সিনেমেটিক শর্ট আছে যেগুলো দেখা মানুষে তুমি ভাইরাল হইছো, যেগুলো দেখলে ভালো লাগে। হ্যাঁ, এবার ওই চমচম বানাইছে সেটা নাকি অন্যান্য রেসিপি চ্যানেলগুলোতেও দেখা যায়। তা সবই যখন দেখা যায়, তা ব্লগিং চ্যানেলে কি করবে? ঠুঙা আঙুল চুষবে? হ্যাঁ, আঙুল চুষবে? ওর চ্যানেলে নাকি কিছুই দেখার নেই, কিছুই শেখার নাই। আচ্ছা ডাইনি, আমি তোরে কই, তুইও তো একটা ব্লগিং চ্যানেল খুলছিস, তা প্রিয়ার চ্যানেলে কিছু শেখার নাই, কিছু জানার নাই, ওই ঘর মোছা, বাসন মাজা, তারপরে আড়ি ধোয়া, রান্না করা, ওরা নাকি আরো গৃহবধূরা করে, মানলাম। তা তোর যে ব্লগিং চ্যানেলটা খুলছিস, তো সেটা দেখানোর কি আছে, শেখার কি আছে? সকাল থেকে রাত অব্দি পেতনির মতন ডাইনির মতন বিচরণ করতেছিস, তুই বাসি খাবার দাবার বানায় তো বেরোটারে পাঠাই দিতেছিস, দূর হয় এখান থেকে, তুই দূর হইলে বাসি। হ্যাঁ, তার জন্য একটা দিন ছুটি, একটা দিন, মানে আমরা কি ভাবি যে আমাদের হাজবেন্ডরা বাড়ি থাকলে সেই দিনটা আমরা আনন্দ লাগে, আমাদের থেকে বেশি আনন্দ লাগে আমাদের সন্তানগুলোর যে পাপা আছে বাড়িতে। মানে একটা মানে বিশ্বাস করো, আমাদের তো প্রচন্ড, আমরা যদি আমাদের হাজবেন্ডরা এমনিতেও ছুটি পায় না, সানডেতেও ওদের অফিস যেতে হয়, তো একটা বেলা ছুটি পায়, বিকেলের দিকটা কোনি ফ্রি পায়, তো সেই সময়টুকু না আমরা শুধু মানে চারজনকে দেওয়ার মানে কি বলবো, চারজনকে দিই আমরা, একে অপরকে সেই সময়টা দিই। সারাদিন তো বাচ্চা কাছে আমার কাছে থাকে, তো পাপার কাছে আসলে পাপার কাছে যে আবদার, পাপার কাছে যে ভালোবাসা, সেটা যে পাপাকে সবসময় যেহেতু পায় না, তো সেখানে দাঁড়িয়ে আমরা গল্প গুজো, হাসি ঠাট্টা, ইয়ার্কি ফাজলামি আমাদের মধ্যে চলতে থাকে। তারপরে ভালো লাগলে একসাথে বসে মুভি দেখি, হ্যাঁ এগুলোই। তারপরে মুভি দেখতে বসে আমি বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে নিয়ে যেরকম খাওয়া হয়, হ্যাঁ মানে একটা হলে মুভি দেখছি, অবশ্যই বাচ্চাদের সামনে দেখা সেই মুভিগুলোই দেখি। তো এইভাবে কিন্তু আমরা টাইম স্পেন্ড করি, আর কি আছে আমাদের জীবনে। কিন্তু আজকে এই ডাইনি নিজের ভিডিওতেও বলছে, নিজের ব্লগিং চ্যানেলেও বলছে যে এই বুধবারটা কেন আসে, ছুটির দিনটা কেন আসে, এই ছুটির দিন আসে বলে ওর নাকি খুব জ্বালা, এই ছুটির দিন না আসলেই ভালো। হ্যাঁ, তুই তো ফষ্টি নষ্টি করতে পারবি না, তুই তো নোংরামি করতে পারবি না। মানুষ কখন বলে এই কথাগুলো? যখন নোংরামি পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন বলে, বুঝতে পারছো? ও তখন বলে আজকে তুই পিয়াকে বলি তোর ব্লগিং এ দেখার কি আছে বলতো? শ্বশুর শাশুড়ি দুটোকে ওপরে পাঠিয়ে দিয়েছিস, ওপরেই থাকে, তোর না মুখ দেখে না খুব দেখে। তুই যখন ওপরে যাস তখনও তেমন একটা ভিডিও করিস না, কারণ ওপরে তো শ্বশুর শাশুড়ি গেছে না, মানে ছাদে, হ্যাঁ করিস না। সারাদিন নিচে বিচরণ করছিস, ওই কুত্তাটাকে দেখাচ্ছিস, এক ভেরু অফিস চলে যায় আর এক ভেরুকে দেখাস। তা আমি তোর বড়ে ভেরু বলে বলে অনেকের মানে তোর মতন, ওই বললাম না তোর মতো কিছু ডিসব্যালেন্স, হ্যাঁ মেন্টাল ডিসব্যালেন্স কিছু পাবলিক আছে, তারা এসে আমাকে এসে বলে যায় যে ওর বর যদি ভেরু হয় তার আমার বর কি? আমার বর হিরো, বুঝতে পারছিস? আমার বর হিরো। কারণ আমার বর যদি দেখে যে আমি ওর মতন দিন রাত কোনো মানে পিন্ডি চটকাচ্ছি, আর আমার ঘরে যদি ওই প্লে বাটনের জায়গায় ভুড়ি যদি লিগাল নোটিশ আছে, বুঝতে পারছিস আমার বর ওয়াইটির মুখই বন্ধ করে দেবে। কিন্তু ওর ভেরু পাশে বয়া কোথা থাকে ও ভিডিও করে, নোংরা থেকে নোংরাতর ভাষায়, বুঝতে পারছিস? আমাদের হাজব্যান্ডরা যা চাকরি করে না, যেসব ওই আবালচণ্ডীর দলগুলো এসে এখানে কমেন্টস করে যাস, তোরা সুস্থ আছিস আমাদের হাজব্যান্ডের জন্য, কৃতজ্ঞতা বোধ জানা। যদি মনুষ্য জাতির মনুষ্য হয়ে থাকিস, যদি মনুষ্য জাতির মনুষ্য হয়ে থাকিস, যদি নিজের দেশকে ভালোবাসিস, তাহলে আমার মনে হয় না
তাদেরকে নোংরা কথা বলতে দু বিন্দু ভাবি। আমার হাজব্যান্ড যদি দেখে যে এরকম করে মানুষের কে মানে মেন্টালি টর্চার করছি, বলবে তোমার ভিডিও করতে হবে না। আজকে সেইভাবে ভিডিও করি না বলে না এরকম হাড়ি হাড়ি ভুড়ি ভুড়ি বস্তা ভর্তি আমার ঘরে লিগাল নোটিশ আসে না। বোঝাতে পারছি? তোদের মতন ওই মেন্টাল ডিসব্যালেন্সগুলোকে এর থেকে আর বেশি করে বোঝাতে পারবো না, এর থেকে আর বেশি করে বোঝাতে পারবো না। তো চল ফাট। তো এবার বলি, যাকে নিয়ে বলছি, তো সকাল থেকে রাত অব্দি ওই তোর ভিডিওতে কি শেখার আছে? আর তোর শ্বশুরবাড়ি কেচ্ছা, না হলে তোর এই কন্ট্রোভার্সির কেচ্ছা? তা তুই যে অন্যরে ডায়লগ মারিস, আমার পিছনে গুয়ের ছেদা এতটা রয়েছে, আমি অন্যরে ডায়লগ মারতে যাই। নিজের আগে ঠিক কর, নিজের আগে ঠিক কর। সকাল থেকে ওই রান্না আর ওই এরকম করে ঘর মোছা, তারপরে গুষ্টির পিন্ডি মানুষের চটকানো, সানটান করা, বাস। আর কি দেখাস? তোর ব্লগিংয়ে আর 5টা মানুষকে দেখাতে পারিস কি? সেই সাহস আছে কি? সেই সাহস তোর নেই, সেই সাহস নেই। একটা সাধারণ বাড়ির গৃহবধূ আজকে তার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে সংসার করছে, তুই পারিস? সেই জন্যই তোর। কারণ তুই ওয়াইটিতেও যেরকম মানে তুই নিজের সংসারটাকেই টেকাতে পারিস না, তুই ওয়াইটি কি টেকাবি? তুই আবার অন্যরে জ্ঞান মারিস। তোর থেকে না 1000 লাখ গুণ ভালো, 1000 লাখ গুণ ভালো ওই প্রিয়ার পায়ের যে তলার যে ধুলোটা, তারও যোগ্য হবি না। তুই অন্যরে জ্ঞান দিতে যাস যে প্রিয়ার ভিডিওতে কি শেখার আছে? প্রিয়ার ভিডিওতে যা শেখার আছে সেটা তো ভিউয়ার্সরা শেখে, হ্যাঁ, এবং তারা সুন্দর কমেন্টসও করে। ওর তোর মতো কিছু ওই আছে পিছন চারা পাবলিক, তারা ছাড়া তুই আবার নিজের বুকে জোর দেখা যে তুই যা বলিস তুই সত্য কথা বলিস। তোর নাকি ভবিষ্যৎবাণী তুই ভালো করে করতে পারিস। তুই এত সত্য কথা বলিস যে নিজের সত্যটাই তোর লুকায় রাখতে হয়। তোর নিজের সত্যটাই তোর ক্যাতার তলায় লুকিয়ে রাখতে হয়। বুঝতে পারছিস তোর সত্যতার জোর কত? হাস্যকর। চল পাগলি, চল ছুটি, শুধু ঝুট বলে। হ্যাঁ, লিগাল নোটিশ এসছে, মা লজ্জা করে না। দুদিন আগে MSL এর কাছ থেকে তো আসছে, বাস খাচ্ছিস। আবার এই কি বলে তোর এই অরিন্দম দারের কাছ থেকে এসছে, আরও আসছে। এরকম ভুড়ি ভুড়ি উপহার তোর কাছে আসলো বলে একটু ওয়েট আর ওয়াচ কর। দুদিন আগে যে নাটকটা করেছিলি, যে আমার মনে হচ্ছে আমার 6th সেন্স কাজ করছে যে কেউ আমার বিরুদ্ধে কিছু করছে। আরে ওয়েট কর, করছে না, করে দিয়েছে। এইটুকুনি বলে দিয়ে গেলাম। অরিন্দম দা তো যা করার করেছে, এবার কার পরিবার থেকে তোর কাছে আবার লিগাল নোটিশ আসবে সেটার জন্য শুধুমাত্র ওয়েট অ্যান্ড ওয়াচ, এইটুখানি বলবো। বুঝতে পারছিস? বিন্দাস। ওই বললাম না, ওই প্লে বাটনের মতন ওগুলোকে সুন্দর করে বাঁধিয়ে তুই না গলায় একটা মালা করে বসবি, আর না হলে পিছনে সুন্দর করে সাজিয়ে রাখবি তোর ব্যাকগ্রাউন্ড। ওই পুরানো পর্দা আর কতদিন দেখাবি? ওই পুরানো পর্দা ফেলায় দিয়া ওইখানে ওই লিগাল নোটিশগুলারে একটা ঝোলায় দিস। হ্যাঁ, তোর অ্যাচিভমেন্ট, তুই যেমন কর্ম করছিস তেমন ফল পাইছিস। বুঝতে পারছিস? তো বন্ধুরা, চলো আজকে মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।